মোরলা মাছ যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে সুস্বাদু মোরলা মাছের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে। আবারও চলে এসেছি আমি পিয়া তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে। এখানে কিছুটা মোরলা মাছ নিয়েছি। আজকে মোরলা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর মোরলা মাছগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম করে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে জিরে ফোড়ন দিয়ে নিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে মোরলা মাছগুলোকে একটু ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরেই কিন্তু এই মাছগুলোকে ভেজে নেব। কড়াই যদি ভালো করে গরম না হয় তাহলে মাছগুলো কিন্তু কড়াইয়ে লেগে যাবে আর মাছগুলো ভেঙেও যেতে পারে। তো মোরলা মাছগুলো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। মোরলা মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা টমেটো ভালো করে তেলে ভেজে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা আর জিরে বাটা। লঙ্কা আর জিরে বাটাটাকে টমেটোর সাথে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষে আসলে বেটে রেখেছিলাম একটু সর্ষে, সেটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবারও হালকা হাতে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার তরকারিটা একটুখানি ফুটে আসুক, তারপরে আমরা ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেব। কোনো সবজি ছাড়াও এই মোরলা মাছের রেসিপিটি এভাবে বানালে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ভালো করে হাই ফ্লেমে এভাবেই এটা ফুটিয়ে যখন দেখব যে ঝোলটা একদম শুকিয়ে গেছে, দেখো ঠিক এরকম একদম মাখা মাখা হয়ে গেছে আর দেখতে কতটাই সুন্দর লাগছে মোরলা মাছের ঝালটা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। টাটা বন্ধুরা, আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে চলে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো।